ये आयत करीमाते अल्लाह तबारक व ताआला नबी मुस्तफार शान मुबारक बयान करेছেন। मुसलमानों ये वर्तमान जुग बड़ो फितनार जुग আছে। চতুর্দিকে বাতিল ফিরকা মাথা তুলে দাঁড়িয়েছে। नबी पाकेर दुश्मन दले दले नबी पाकेर बिरुद्धे तारा अन इस्लामिक आकीदा पोषण करছে। रसूल पाकेर तारा बिरुद्धे उल्टा पाल्टा कथा बोलছে। नबी पाक के साधारण मानुष भाबছে। नबी पाकेर वसीला निते इनकार करছে। नबी पाकेर शान के निये तारा खेला करছে। किन्तु सुन्नी नौजवानो नबी पाकेर की शान সেই नबी पाकेर शान के अल्लाह पाक कुरान पाक के बयान করেছেন। মুসলমানও নবী পাকের শান ये সাধারণ মানুষের মতো শান নয়। নবী পাকের শান ফেরেশতাদের মতো শান নয়। নবী পাকের শান অন্যান্য নবীদের মতো শান নয়। তো নবী পাকের শান কি? নবী পাকের শানে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ বলেন আমার নবী আমি তোমার জিকিরের প্রশংসার মাকামকে আমি তোমার জিকিরের দরওয়াজাকে আমি আল্লাহ সবের উপরে প্রতিষ্ঠিত করেছি। নবী পাকের শানকে নবী পাকের রুতবাকে নবী পাকের মর্তবাকে নবী পাকের আজমতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবের উপরে প্রতিষ্ঠিত করেছে। আমার নবী পাকের মতো আল্লাহ কোন নবীকে মর্তবা দেয় না। আমার নবীর মতো কোন নবী হতে পারবে না আর আমার নবীর মতো কোন ফেরেশতা হতে পারবে না। নবীর শান के अल्लाह तबारक व ताला सबेर ऊपर प्रतिष्ठित करेছে। তাই आला हजरत आसिमुल बरकत मुजद्दिद दीन व मिल्लत इश्क मोहब्बत हबी अहले सुन्नत अहमद रजा खां फाजिल बरेली व रफाना लक जिक्रक। ये आयत करीमर तफसीर कंजुल ईमान लेखर परे आला हजरत बरेली शरीफ पुकारे उठलो या रसूल अल्लाह या हबीब अल्लाह अर्शे हक है मसनदे रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। सुन्नी नौजवानों नबी पाकेर शान अल्लाह सबेर ऊपरे करेছে। जोर से बोलो और मचाल के बोलो। सुन्नी नौजवानों से नबी पाकेर शान के আমরা কি করি? माथा झुकिए मेने नी। नबी पाक के আমরা ताजिम करी। अल्लाह कुरान पाके करते बोलेছে। किन्तु मुसलमानों आज आमी कस्बा गोलार माटीते आज के आमी इस्तिलाहे मुहासरार महफिले आज আপনাদেরকে বলবো কিছু আকীদার কথা। मुसलमानों अपनी सारा जिंदगी नमाज पढ़े जान। अपनी नमाज पढ़े पढ़े अपनार कपाल के कालो बानिए देन। अपनार नमाज अल्लाहर दरबारे कबूल होबे ना যতক্ষণ পর্যন্ত নবী পাককে আপনি জানের থেকে বেশি मोहब्बत না করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি নবী পাককে তাজিম না করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি নবী পাকের গোলামি না করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কোনো ইবাদত কবুল করবে না। আপনার নামাজ ইবাদত কবুল করবে না। আপনার রোজা কবুল করবে না। আপনার হজ কবুল করবে না। সব কিছু কবুল করবে আল্লাহ পাক যদি আপনি নবী মুস্তাফার ওয়াফাদার গোলাম হয়ে যান। নবী পাকের ওসিলা নিয়ে নেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সমস্ত ইবাদতকে কবুল করে নেবে। ভাই हम बरेली है हम बरेली है। हम मुस्तफा के जब नाम सुनते हैं तो हम बोसा देते हैं। अपनी उंगली को चूम के हम अपनी आंख में बुलाते हैं। আমরা নবী পাকের গোলাম নবী পাকের নাম মোবারক শুনলে আমরা আঙ্গুলকে চুমে আমরা চোখে বুলাই। মুসলমানও ये নবী পাকের গোলামি ये নবী পাকের मोहब्बतेर একটা বহি প্রকাশ ঘটায়। কিন্তু মুসলমানও বর্তমান যুগে ये চুমা খাওয়া দেখে অনেক মৌলবী আমাদেরকে ইনকার করে। আমাদেরকে তারা ক্রিটিসাইজ করে। আমাদের বিরুদ্ধে তারা কথা বলে। আরে ভাই আমরা তো চুমা খাই নবী
পাককে না দেখে কিন্তু সাহাবায়ে কেরামরা নবী পাককে দেখেছেন আর নবী পাকের কি করেছেন জানেন? আমরা তো চুমা খাই, রাসূলে পাককে সাহাবায়ে কেরামরা কেমন তাজিম করতেন জানেন, কেমন মোহাব্বত করতেন জানেন? এই সুন্নি নওজওয়ান, আমি কসবা গোলার মাটিতে আজ 3 বছর রানিং হয়েছে আমি রয়েছি। একদিকে দেওবন্দিরা চা দোকানে আলোচনা করে, একদিকে বরেলিরা চা দোকানে আলোচনা করে। আজকে আমি ইস্তেলাহে মুহাসিরার মাহফিলে বলতে চাই, এখানে বরেলির কথা হবে না, এখানে দেওবন্দির কথা হবে না। আমি যে কিতাবের আজকে হাওয়ালা দেব, আজকে যে কিতাবের আমি কথা বলবো, ये किताब তখন বরেলির জন্ম হয় না, তখন দেওবন্দের জন্ম হয় না, তার থেকে 200 বছর আগেকার কিতাব। ওই কিতাব থেকে যদি আমি কথা বলি তো দেওবন্দিওকে মানতে হবে, তো বরেলিকেও মানতে হবে। কাল মুসলমানও সেই কিতাব থেকে আজকে আমি একটা দলিল দেব যে নবী পাককে সাহাবায়ে কেরামরা কেমন মোহাব্বত করতেন, কেমন তাজিম করতেন। না বরেলির কিতাব আর না দেওবন্দির কিতাব। বরেলির তখন জন্ম হয় না আর দেওবন্দেরও তখন জন্ম হয় না, তার থেকে 200 বছর আগেকার কিতাব। কিতাবের নাম আল মাওয়াহিব লাদুনিয়া আলাল জুরকান, আল্লামা ইমাম জুরকানির কিতাব আর আল্লামা ইউসুফ নবহানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব। ইনারা আশরাফ আলী থানবীর থেকে 300 বছর আগেকার মানুষ। ইনারা আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে 300 বছর আগেকার ওনারা মানুষ। ওনারা ইমাম, ওনারা মুহাদ্দিস, ওনারা মুআররিখ। ওনাদের কিতাবের মধ্যে লিখছেন, আরে ভাই আমরা তো নবী পাকের নাম মোবারক নিয়ে চুমা খাই, এতে আমাদেরকে ইনকার করে, এতে আমাদেরকে শিরিক বলে। সাহাবায়ে কেরামরা কি করতেন শুনেন। আল্লামা ইমাম জুরকানি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুরকান শরীফের মধ্যে লিখছেন যে নবী পাক যখন হুদাইবিয়ার ময়দানে উপস্থিত হলেন আর উরওয়া ইবনে মাসউদ সাকাফি তখন ইসলাম কবুল করে না, নবী পাকের কাছে সলহানামা লিখতে এসেছিল। এসে কি দেখলো যে নবী পাক যখন থুথু মোবারক ফেলছেন, সাহাবায়ে কেরামরা নবী পাকের থুথু মোবারককে জিভ দিয়ে চেটে খেয়ে নিচ্ছে। নবী পাক যখন উজু করছেন, নবী পাকের উজু করা পানি মোবারককে সাহাবায়ে কেরামরা জমিনে ফেলতে দেন না। সাহাবায়ে কেরামরা নবী পাকের উজু করা পানি মোবারককে নিয়ে পান করে নিচ্ছেন, কপালে লাগাচ্ছেন, মাথাতে লাগাচ্ছেন। সুন্নি নওজওয়ানো, ये किताब আল্লামা ইমাম জুরকানি নিজের কিতাবের মধ্যে লিখছেন। সুন্নি নওজওয়ানো, তাহলে বুঝা গেল ये বরেলির ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি না, আর উলামায়ে দেওবন্দির কথা বলছি না, না উলামায়ে দেওবন্দের কথা বলছি, না বরেলিদের কথা বলছি। ওনাদের থেকে 300 বছর আগেকার বড় বড় ইমামদের কথা বলছি। আল্লামা ইমাম জুরকানি লিখছেন, والله وفدت على الملك ووفدت على الملك وكيسر وكسرى والنجاشي إن رأيت مالكا قد تعجمه أصحاب محمد صلى الله عليه وسلم إن يتنخما تخامة إلا وقعت في كف رجل। আরবিতে ইবারত লেখা আছে, জোরে বলুন। কিতাবের নাম দ্বিতীয় খণ্ড, 192 পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে নবী পাক যখন থুথু মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা রাসূল পাকের থুথু মোবারককে জিভ দিয়ে চেটে খেয়ে নিতেন। আর জোরে বলুন। আমরা তো চুমা খাই, সাহাবায়ে কেরামরা নবী পাকের থুথু মোবারককে জিভ দিয়ে চেটে খেতেন। জোর সে বলো, মচল के बोलो। তাহলে তিনারা কত মোহব্বত করতেন, তিনারা কত তাজিম করতেন। আরে ভাই নবী পাক ছাড়া কোনো পথ নাই। আমি বুখারী শরীফ পড়েছি আলিপুর ইউনিভার্সিটিতে। আমার বড় বড় উস্তাদেরা বুখারী শরীফ পড়িয়েছেন। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস পেয়েছি, মুসলমানও আমরা কবরে যাব, কবরে কটা প্রশ্ন হবে। আমরা যে বলি আমাদের মুরব্বীরা বলেছেন, শুনুন, কবরে প্রশ্ন হবে মার রব্বুকা মা দীনুকা। ये रवायत আবু দাউদ শরীফের, ये ইমাম বুখারীতে ये রওয়ায়াত দেন না। বুখারীর ইবারত একটাই আছে,
কবরে মেন সওয়াল হবে একটা নবী মুস্তাফা কে চেনা। আরে জোরে বলুন, জোর সে বলুন। ইমাম বুখারী ওনার লেখা কিতাব বুখারী শরীফ অল ওভার ওয়ার্ল্ড, সারা দুনিয়াতে কোরআন পাকের পরে যে কিতাবের আহমিয়ত, ও কিতাবের নাম বুখারী শরীফ। ইমাম বুখারী 16 বছর বয়সে নবী পাকের দরবারে ও কিতাব লিখেছেন, যে কিতাবে 9082টা হাদিস আছে। এই ইমাম বুখারী 194 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। উনি যে বুখারী শরীফ লিখেছেন, বুখারী শরীফে লেখা আছে কবরে মেন সওয়াল হবে একটা। সুন্নি নওজওয়ানো, ও সওয়াল কি হবে? মা কুনতা তাকুলু ফি শানে হক্কি হাজার রাজুল। নবী পাক কে কবরে চিনতে হবে। নবী পাক সম্পর্কে যদি কবরে আপনি সাক্ষী দিয়ে দেন আপনি জান্নাতি হয়ে যাবেন। তাহলে বুঝা গেল সুন্নি নওজওয়ানো কে কবরেতে নামাজের সওয়াল হবে না, কবরেতে রোজার সওয়াল হবে না, কবরেতে হজের সওয়াল হবে না। কবরে সওয়াল হবে তো নবী মুস্তাফার মোহাব্বতের সওয়াল, নবী পাকের মোহাব্বতের প্রশ্ন। যদি নবী পাককে আপনি চিনে নেন তাহলে কি হবে মুসলমানো? আপনি তাহলে জান্নাতি হয়ে যাবেন। তাহলে বুঝা গেল নবী পাক ছাড়া কোনো পথ নাই। আজকে মুসলমানো নবী পাককে নিয়ে চতুর্দিকে আজকে বাগ বিটান্ড চলছে। সুন্নি নওজওয়ানো, আমার নবী পাকের চরিত্র হচ্ছে মহান চরিত্র। বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন। নূপুর শর্মা নাম শুনেছেন? নূপুর শর্মা নাম শুনেছেন? নূপুর শর্মা, যার বিরুদ্ধে আমরা বাজারে বাজারে পতাকা নিয়ে আজকে আমরা আন্দোলন করলাম, কিছুদিন আগে করলাম, বিগত দিনে করলাম। ये नूपुर शर्मा, ये नूपुर शर्मा मुसलमानों नबी पाकेर चरित्रे हाथ লাগিয়েছে। জানেন মার্কাস উড, नारे तकबीर, नारे रिसालत, या रसूल अल्लाह, सरकार की आमद। मुसलमानों नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत हुजूर ताजुश शरिया। नारे तकबीर, नारे रिसालत। ভাইরা আমার, মার্কাস উড নাম শুনেছেন? মার্কাস উড। আজ আপনাদেরকে আমি শিক্ষণীয় কিছু বিষয় বলবো। আর সুন্নিদের মধ্যে খারাপি আছে একটা। কি খারাপি? নাতে পাক শুনলে লাচালতে থাকবে, কুচলতে থাকবে। আর নবী পাক সম্পর্কে যদি আকায়েদের কথা বলা হয় সুন্নি মুসলমান তাকরীর শুনতে চায় না। কিসের সুন্নি আপনারা? সুন্নি আপনারা কিসের? নবী পাকের শান আপনারা শুনবেন না, শুধু নাতে পাক যদি পড়ে দেয় লাচাত কুচন্ত করবেন। নূপুর শর্মা এ নবী পাকের বিরুদ্ধে কথা বলেছে। আরে মার্কাস উড ইনি একজন মুসলমান ব্যক্তি নয়, উনি একজন খ্রিস্টান ব্যক্তি। আর ওনার যা শিক্ষাগত যোগ্যতা, নূপুর শর্মার ওনার জুতা সোজা করার যোগ্যতা নাই। মার্কাস উড, মার্কাস উড আমাদের নবী পাক সম্পর্কে কি বলেছেন জানেন? মার্কাস উড বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার চরিত্র ছিল নির্ভেজাল, ওনার চরিত্রে বিন্দু পরিমাণ দাগ নাই। ওনার লেখা বই মার্কাস উড 1974 সালেতে বাংলাদেশের ঢাকাতে একটা পত্রিকাতে বের হয়েছিল। শুধু মার্কাস উড নয়, গুস্টবি উইল বলেছিলেন যে যদি কেউ আল্লাহকে দেখে থাকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই দেখেছেন। আর আল্লাহর রাস্তায় যদি নিজেকে কুরবানি করতে হয়, নিজের আওলাদকে বিলীন করতে হয় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই করতে পেরেছেন। এছাড়া আমার নজরে গুস্টবি উইল বলছেন এছাড়া আমার নজরে আমি কাউকে দেখি না। এই মুসলমানও, ডক্টর কার্লাইন
আইন, উনি একজন বড় খ্রিস্টান ব্যক্তি, উনি একজন বড় দার্শনিক। উনি বলছেন যে মুহাম্মাদের আইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আইনটা পৃথিবীকে শান্তি দেওয়ার আইন, আর এইটা ন্যায়ের প্রতি প্রতিষ্ঠিত আইন। এই আইনের মতো কোনো আইন হতে পারে না। মুসলমানও 1980 সালে নবী পাকের জন্মদিবসের মাহফিলে দিল্লির পার্লামেন্টে মিস্টার ইন্দিরা গান্ধী বলেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার যা চরিত্র, ইনার যা ক্যারেক্টার, যদি বিশ্বের মানব সেটা গ্রহণ করে নেয় তো পৃথিবী শান্তিতে ভরে যাবে, পৃথিবী থেকে অশান্তি পালিয়ে যাবে। এ আমার নবীর শান। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, আজকে টুপিওয়ালা দাড়িওয়ালা এরা বলছে আমাদের নবী মূর্খ ছিল। আপনারা মানবেন? আরে আকীদা শুনুন, নবী আমার মূর্খ, আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা মুলবি হাটে বাজারে চায়ে দোকানে বলছে, আপনারা মানবেন? আরে জোরে বলুন মানবেন? নবী পাক শিক্ষিত, আমি কোরআন ও হাদিসে পাক থেকে দলিল দেব। কোন মুলবির বাপ এ দলিল কাটতে পারবে না। প্রথমে একটি হাদিসে পাক শুনুন, যদি আপনি কলমা পড়ে মুসলমান হন। নবী আমার বলেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান, নবী আমার বলেন আমি সারা জগতের জন্য টিচার, শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছি। আর জোরে বলো, আমার নবী সারা কায়নাতের জন্য টিচার, শিক্ষিত। এইবারে আসুন কোরআনে পাক থেকে দলিল দিই, কোন মুলবি কাটতে পারবে না। মুসলমানও আজকে যে মুলবি টুপিওয়ালা দাড়িওয়ালা চা দোকানে হাটে বাজারে বলছে নবী নিরক্ষর মূর্খ, নবী লেখাপড়া শিখান না মক্তব মাদ্রাসা ইউনিভার্সিটিতে, আমিও মুলবিদেরকে বলি, ওরে মুলবির দল, আমার নবী পাককে পড়াবে কারো যোগ্যতা আছে? আমার নবী পাকের শিক্ষক হবে কারো যোগ্যতা আছে? মুসলমানও আজকে যে মুলবিগুলো বলছে চা দোকানে গলিতে টলিতে, বলে নবী মূর্খ নিরক্ষর লেখাপড়া জানতো না, আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। মুসলমানও এই রকম আরবের কাফেররা বলতো, মক্কার কাফেররা বলতো, মদিনার কাফেররা বলতো। মুসলমানও তারা কি বলতো জানেন? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আবার আল্লাহর কথা বলে, এ ওর উম্মতকে কলমা পড়ায়, এ আবার নামাজের কথা বলে, এ আবার জ্ঞানের কথা বলে। তো ওর তো কোনো টিচার নাই, ও তো মূর্খ। ওকে কে পড়িয়েছে? ওকে কে শিখিয়েছে? যখন মক্কার কাফেররা, যখন মদিনার কাফেররা বলতে লাগলো, আল্লাহ পাককে সহ্য হলো না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা রহমান নাজিল করতে লাগলো। জিবরিলে আমিনকে বলল, জিবরিল আয়াতে কারিমা নিয়ে যাও, আমার মুস্তাফাকে শুনিয়ে দাও। আমার মুস্তাফা দুনিয়াকে শুনিয়ে দেবে। যারা আমার মুস্তাফার শিক্ষা নিয়ে, যারা আমার মুস্তাফার টিচার নিয়ে, যারা আমার মুস্তাফার শিক্ষক নিয়ে আলোচনা করছে, তাদেরকে বলে দাও জিবরিলে আমিন এলো, নবী পাকের দরবারে হাজির হলো। নবী পাককে বলল, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফের যারা আপনাকে মূর্খ বলছে, যারা আপনার শিক্ষক নিয়ে সমালোচনা করছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়া রাসূলুল্লাহ আপনার শিক্ষক, আপনার শিক্ষা সম্পর্কে আয়াতে কারিমা পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি বলছি আপনার সাহাবাদেরকে বলে দিন, আল্লাহর তরফ থেকে কালাম নিয়ে এলাম। জিবরিল আমিন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। নবীকে বলল, মাহবুব আমি আল্লাহ আপনাকে পড়িয়েছি, আপনি জগৎকে বলিয়ে দিন। আর মা কানা মা ইয়াকুল, এই আয়াতের তাফসীরে বাইজাবিতে আছে, তাফসীরে জালালাইনে আছে, তাফসীরে রুহুল বায়ানে আছে, তাফসীরে রুমালে আছে, তাফসীরে আজিজিতে আছে যে নবী পাককে আল্লাহ মা কানা ওয়া মা ইয়াকুল, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে না হবে আমার নবীকে আল্লাহ সব জানিয়ে দিয়েছে। নবী আমার সব গায়েবের খবর জানেন। এই জন্য তো আলা হযরতের ইশক পুকারে উঠলো, ইয়া রাসূলুল্লাহ और कोई गायब क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। তাহলে নবী আমার শিক্ষিত, জোরে বলুন, আর জোর সে বলুন না।
নবী আমার শিক্ষিত, হিন্দু ঋষি মনু বলছে নবী শিক্ষিত। জোরে বলো। আমি তো কোরআনে হাদিসে পাকের দলিল দিই, এবং আমি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ভগবত পুরাণ, কল্কি পুরাণ, শ্বেতাশ্বপনিষদ, আমি সমস্ত কিছু ডকুমেন্টস দিই। এই জন্য সব মানুষ মাথা ঝুঁকিয়ে মেনে নেয়। হিন্দু ঋষি বলছে আমার নবী শিক্ষিত। আরে জোরে বলো না, নবী আমার শিক্ষিত, হিন্দু ঋষি বলছে কি? অহো মেধি পিতু পরিমেধা সর্ব সূর্যং অহং বাজনি সম্বলস্য বিষ্ণু দশাগিরিকে পদ্রবাহম সুমতং মতারি বিভায়ং কন্নায়ং তন্নিদেশত ये तो सीमतंतर मिलच्छाचर्जन्य समन्वित मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तिकैत शिष्य शाखा समन्वित गंगा जलैश्य पंचगव्य समन्वित चंदनादि भीव भर्जतुष्टावो मनस्ते नमस्ते 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 मरुष्ट निवासिनो। जरे बोलो, मचल के बोलो, তরজমা করে দেব, ব্যাখ্যা করব, দিল তাজা হয়ে যাবে। আমার নবীর কি শান হিন্দু ঋষি বলেছে। জোরে বলো। আমরা বলি নবী আল্লাহর নূরে তৈরি। আরে আমরা নামাজের নবী পাক কি নূরে তৈরি। জোরে বলো। কার নূরে? আল্লাহর নূরে। কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা চা দোকানে বলে, ইয়ে সুন্নিরা বলে নবী নূর, আমরা মানবো না। নবী আমাদের মতো মানুষ হবে, নাদান মূর্খের বাচ্চা মূর্খ। হাদিসে পাক তো পড়ে দেখ, মুসলিম শরীফের রওয়ায়াত, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ খালাকা কাবলাল আশিয়া, অর্থাৎ সর্বপ্রথম আল্লাহ কি তৈরি করেছে? নবী আমার বলেন, ইন্নাল্লাহ খালাকা কাবলাল আশিয়া নূরুন নবিয়্যিকা। এ জাবের শোনো, সর্বপ্রথম আল্লাহ তোমার নবীর নূরকে তৈরি করেছে। তাই তো আলা হযরত পুকারে উঠলো, ইয়া রাসূলুল্লাহ सबसे औला ओ आला हमारा नबी, सबसे बाला वो वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। वाह, जोर से बोलो। नबी अमर नूर हिंदू ऋषि বলছে, ওহো মে বাসো মে ব্রকে নন্নতম করজমি তং মমো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর, আর ওনার নূর থেকে সারা দুনিয়া তৈরি। জোরে বলো। কোটা দিক বলবো, 45 मिनट टाइम है। ये मौलाना साहब इसकी तरफ देख रहा है, ये उनकी तरफ देख रहा है कि मौलाना साहब को बोलो जल्दी प्रोग्राम खत्म कर दे, ताकि मैं जानता हूं कि आप लोगों का जो लैंग्वेज है कि आप लोग हिंदी और उर्दू को अच्छा पसंद करते हैं, लेकिन मैं तो हर वक्त हर जगह में हमेशा ज्यादा अक्सर हम बांग्ला ही में तकरीर करते हैं। चूंकि हमको असम भी जाना पड़ता है, हमको त्रिपुरा भी जाना पड़ता है, हमको बांग्लादेश भी जाना पड़ता है, हम वेस्ट बंगाल में हर जगह में हम तकरीर करते हैं। लिहाजा आइए, मैं ज्यादा अपनी तकरीर को नहीं, मैं लंबा नहीं करूंगा। আমি দু চারটে কথা বলে বুঝিয়ে দিই, মুসলমানও কিছু আকীদা মজবুত করুন। যদি মজবুত না করেন তাহলে আপনাদের ইবাদত জিন্দেগি সব বরবাদ হয়ে যাবে। আরে ভাই, কথাটা মন দিয়ে শুনুন। একটা কথা আপনাদেরকে আমি বলছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি ঈমান আর আকীদা আপনার মুকাম্মাল না হয়, আপনার নামাজ কবুল হবে না, আপনার রোজা কবুল হবে না। আমি যে কথা বলতে বলতে ছেড়ে দিলাম कि हिंदू ऋषि बोलছে नबी नूर। जोरे बोलो, अरे जोर से बोलो। नबी नूर हिंदू ऋषि बोलছে। সায়েন্স মেনে নিয়েছে, বিজ্ঞান। মাধ্যমিক পাস ছেলে কতজন আছেন হাত উঠান তো। এই জন্যই তো আজকে মুসলমানকে পেয়ে বসেছে। নবী পাকের উপর যখন প্রথম আয়াত নাজিল হয়, ইকরা, যে ধর্মের প্রথম ধর্মগ্রন্থের বাণী পড়ো, আর আজ মুসলমান পড়ছে না, পিছে হাঁটছে। আর এদিকে ঝান্ডা নিয়ে আন্দোলন, কেন মুসলমান চাকরি পাবে না? আবে মুসলমান তো শিক্ষায় পিছিয়ে আছে। এতটা জায়গার মধ্যে যদি দু চারটে ছেলেও মাধ্যমিক পাস হতো তো বলে তাকরির করে মনটা আমার ভরতো। চলুন মুসলমানও, অস্ট্রেলিয়ার সায়েন্স
আমেরিকার সায়েন্স, রাশিয়ার বৈজ্ঞানিক স্বীকার করেছেন নবী নূর। আপনাদের জানা আছে? জোরে বলুন, আপনাদের জানা আছে? রাশিয়ার সায়েন্স বিজ্ঞান স্বীকার করেছে নবী নূর। এটা কি মাস? এটা রাজ্জাবের মাস, রাজাব। এই মাসে নবী পাক গিয়ে নামাজ নিয়ে এসেছেন। জোরে বলুন, জোরে বলো, মচল কে বলো। কোরআন পাকে আমার নবী পাকের মেরাজের ট্যুর, জার্নি, কোরআন পাকে বয়ান আছে। সূরা বনী ইসরাইল 15 পারা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। নবী পাকের মেরাজের ট্যুর, ভ্রমণ। আমরা কেউ দিল্লি ভ্রমণ করতে যাই তো খড়গপুরে ট্রেনে চড়ে দিল্লি চলে যাই। আর নবী পাকের মেরাজের ভ্রমণ, নবী পাকের মেরাজের ট্যুর, নবী পাক কোথা থেকে কোথা গিয়েছিলেন? নবী পাক মসজিদে হারাম থেকে, কাবা শরীফ থেকে নবী পাক কোথায় গেলেন? মসজিদে আকসা। আর মসজিদে আকসা থেকে কোথায় গেলেন? 7 আসমান পার হয়ে নবী পাক সিদরাতুল মুনতাহা পার হয়ে নবী পাক কোথায় গেলেন? আরশে আল্লাহর কাছেতে। সুন্নি নওজওয়ানো, তো নবী পাকের মেরাজকে লক্ষ্য করে বৈজ্ঞানিকেরা তারা স্বীকার করেছে নবী নূর। সায়েন্স কি কারণ দেখালো, বৈজ্ঞানিক কি কারণ দেখালো? বৈজ্ঞানিক কারণ এটাই দেখালো যে যখন বৈজ্ঞানিকেরা টেলিস্কোপ, ভ্যালেন্সিনা, নীল আর্মস্ট্রং এরা যখন চাঁদে যায় প্রথমে, শুনুন, মানুষ চাঁদে গিয়েছে, আজও যাচ্ছে, আবার মঙ্গল গ্রহে যাওয়ার জন্য পরিকল্পনা নিয়ে নিয়েছে। যখন টেলিস্কোপ, ভ্যালেন্সিনা, নীল আর্মস্ট্রং এরা যখন চাঁদে যায়, চাঁদ থেকে যখন এরা জমিনে আসে, আসার পরে বড় বড় খ্রিস্টান পাদ্রীদেরকে ডাকলো। আমরা মাওলানা, আমরা মুফতি, মুসলমান কওম আমাদেরকে ডাকে পীর সাহেবকে, মাওলানাকে, মুফতিকে। কিন্তু খ্রিস্টানেরা তারা তাদের পাদ্রীদেরকে ডাকে। টেলিস্কোপ, ভ্যালেন্সিনা, নীল আর্মস্ট্রং এবং বৈজ্ঞানিকের একটা টিম, তারা বলল আমরা চাঁদে গেছি, এবারে সূর্যে যাওয়ার জন্য আমাদের মন চাইছে। তখন পাদ্রীরা বলল, এ টেলিস্কোপ, ভ্যালেন্সিনা, এ নীল আর্মস্ট্রং, শোনো, তোমরা চাঁদে গেছো, সূর্যে যেতে পারবে না। বলে কেন পারবে না? বলে সূর্য থেকে পৃথিবীর দৈর্ঘ্য কতটা? সূর্য থেকে পৃথিবীর দৈর্ঘ্য কতটা? দূরত্ব কতটা? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কতটা? কে বলতে পারবে? হাত ওঠান। মাটি থেকে সূর্যের দূরত্ব কতটা? সূর্য থেকে মাটিতে আলো আসে কত টাইম লাগে? পড়েন না এগুলো, আমি যাচ্ছি না, শর্টকাট করে ছেড়ে দিচ্ছি। তো তখন বৈজ্ঞানিকেরা বলল যে যদি 14 কোটি কিলোমিটার দূরে সূর্য থাকে মাটি থেকে, আর ওইখান থেকে যদি রৌদ্র দেয়, যদি দুনিয়ার মানুষ সহ্য করতে না পারে, তাহলে চাঁদ সূর্যে গেলে কি হবে? বৈজ্ঞানিকেরা বলে আমরা পুড়ে যাব। তো পাদ্রীরা বলেছিল, শোনো, সূর্যকে এক ব্যক্তি পার হয়েছে, তার মেরাজ হয়ে গিয়েছে, তিনি ছাড়া সূর্যকে দুনিয়ার কোনো মানুষ পার হতে পারবে না। সায়েন্সরা জিজ্ঞাসা করলো, ও ব্যক্তিটা কি, তার কি মহান নাম বলো। তো সায়েন্সদেরকে পাদ্রীরা বলে উঠল, আমরা ওল্ড টেস্টামেন্টে পড়েছি, আমরা বাইবেলে পড়েছি, ওই ব্যক্তিটা হচ্ছে হলি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি মেরাজের রাত্রিতে আজ বেদের মধ্যে লেখা আছে, ন চন্দ্র ন তারকং নিমা বিদ্যুতং তত্ত্বয়ঙ্গিনী তমে মনোভান্ত সর্বং তস্যবাস বিভাতি ওষ্ট্রারতস্য বহুমন্তি দিদর্শ বর্ষামারতস্য পুষ্পর্শ। বেদে লেখা আছে নবী পাকের মেরাজ। আর যে ঋষি লিখেছেন নবী মেরাজে যাবে, চন্দ্র সূর্য পার হবে, নবীর নূরে সূর্য চন্দ্র ঠান্ডা হয়ে যাবে, নবী পাককে পুড়াতে পারবে না। শিষ্যরা জিজ্ঞাসা করেছিল, ঋষি
নবী পাককে সূর্য কেন পুড়াতে পারবে না? বলে এই জন্য পুড়াতে পারবে না, আরে ও নবী পাকের নূরে সূর্য তৈরি হয়ে যদি এত পাওয়ারফুল वाला হয়, ও নবী কত পাওয়ারফুল वाला, ये तो आर्य ऋषि बयान दिल। साइंस के पादरीरा बोललो कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम उन्हीं सूर्य के पार হয়ে গেছেন, সূর্য উনাকে পুড়াতে পারে না। পাদ্রীকে জিজ্ঞাসা করলো তেরেস্কোপা ভ্যালেস্তিনা নীল আর্মস্ট্রং কে মুহাম্মদ তাহলে কি আমাদের মতো মানুষ নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? পাদ্রীরা জবাব দিল যে বাইবেলের মধ্যে লেখা আছে ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 571 বছর আগে বাইবেলের মধ্যে বলে দিয়ে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি দুনিয়ার মানুষের মতো মানুষ হবেন না, উনাকে আল্লাহ নিজের নূর দিয়ে বানাবেন। ভাই তাকরীর, ভাই তাকরীর আমি এখানে শেষ করে দিই। শেষ পিরিয়ডে যাওয়ার পূর্বে নাতে পাকের দুটো মিসরা পড়ে দিই। একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মাদিন মাযানিল জুদ ওয়াল কারাম। মাইকটা একটু ভালো করো না, তোমার মাইক ভালো বাজে না কেন? মাশাআল্লাহুল আজিজ। দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদে পাক পড়েন না, আপনাদের দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা सय्यदना मौलाना मुहम्मदिन मादनिल जूद वल करम व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम आका सल्लु अलैहि व सलातु व सलामन दाइमन अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि व सल्लम। माशाअल्लाहुल अजीज। रात दिन जिक्र खैरुल वरा कीजिए, 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 रात दिन जिक्र खैरुल वरा कीजिए। मुस्तफा 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 कीजिए, मुस्तफा 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 कीजिए, मुस्तफा 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 कीजिए, मुस्तफा 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 कीजिए कीजिए कीजिए। उन जिक्र आका से कर ले मुआतर जुबान, जिक्र आका से कर ले मुआतर जुबान, जिक्र आका से कर ले मुआतर जुबान, जिक्र आका से कर ले आका से कर ले मुआतर सुबह, नूर से अपने दिल को भरा कीजिए, नूर से अपने दिल को भरा कीजिए। मुस्तफा 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 कीजिए, मुस्तफा 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 कीजिए, रात दिन जिक्र खैरुल वरा कीजिए। कर भाई रुक जा, हम खत्म। अरे दूसरा नहीं छोड़ेंगे, रुक जा भाई, टाइम कल सट दो, आखिरी मिसरा मुझे पढ़ने दो। मुस्तफा 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 कीजिए, हश्र में उनकी कुर्बत मिलेगी सुनो,
हश्र में उनकी कुर्बत मिलेगी सुनो, हश्र में उनकी कुर्बत हश्र में उनकी कुर्बत मिलेगी सुनो, उनकी हर एक सुन्नत अदा कीजिए, उनकी हर एक सुन्नत अदा कीजिए। मुस्तफा 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 कीजिए, मुस्तफा 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 कीजिए।